আয়াতটা আমি আবার একটু পড়ি। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিমুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হ্যাঁ, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহি ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এটা হচ্ছে আয়াত। হ্যাঁ, তো তোমরা একটু খেয়াল করো, গত ক্লাসে আমরা এতটুকু পড়াইছিলাম, এখান থেকে এতটুকু পড়ানোর পরে আমাদের একটু নেটের সমস্যা ছিল, আমরা চলে গেছি, এই জন্য আমি বোর্ড আর বন্ধ করিনি। তো আজকে আশা করি আমাদের সমস্যাটা দূর হয়ে গেছে, আজকে ক্লিয়ারলি দেখা যায়। আজকে আশা করি কারো কোনো সমস্যা হবে না বা কারো কোনো সমস্যা। আচ্ছা দেখো, তো এখানে কালকে যারা তো ছিলা, তো আজকে একটু দেখো ওয়াইদা, এটা তো আমি রিপিট করি, এটা তো গত ক্লাসে পড়াইছি, তারপরে একটু রিপিট করে দিই যাতে করে তোমরা একটু যারা রেকর্ড করবে তারা শুনতে পারে বিষয়টা। হ্যাঁ, তাহলে ওয়াইদা, ওয়া অর্থ কি এবং, ইদা অর্থ যখন, কিলা অর্থ বলা হলো। কিলা এটা হলো তোমার ওয়াহিদ মুজাক্কার গায়েব ফেলে মাজহুল থেকে আসছে। লাহুম মানে তাদেরকে, লা মানির জন্য, হুম মানে তাদের। তাহলে ওয়াইদা এবং যখন, কিলা লাহুম তাদেরকে বলা হলো, লা তুফসিদু। লা তুফসিদু এটা হচ্ছে নাহির সিগা। তো এটা হলো নাহি জমজাক্কার হাজের, নাহি হাজের মারুফ থেকে আসছে। অর্থ হলো তোমরা ফাসাদ সৃষ্টি করিও না বা বিশৃঙ্খলা করিও না। তাহলে ওয়াইদা কিলা লাহুম যখন তাদেরকে বলা হলো, লা তুফসিদু তোমরা বিশৃঙ্খলা করো না, ফিল আরদ মানে কোথায়, জমিনে। ফিল আরদ মানে কি, জমিনে। হ্যাঁ, আচ্ছা আওয়াজ কি শুনতে পাও না তোমরা নাকি? তো দেখো, ফিল আরদ জমিনের মধ্যে, কলু তখন তারা বলল। এই সিগাটা অনেকবার গেছে কিন্তু। হ্যাঁ, এই সিগাটা অনেকবার গেছে। তো এই সিগাটা হচ্ছে জমদাক্কার গয়েব ফেলে মাঝে মানুষ থেকে আসছে। কলু তখন তারা বলল, ইন্নামা নাহনু নিশ্চয়ই আমরা মুসলিমুন কল্যাণকামী বা কল্যাণ কামনাকারী, কল্যাণকামী। তো এখন তুমি একটু আবার একটু খেয়াল করো অর্থটা। ওয়াইদা কিলা লাহুম যখন তাদেরকে বলা হলো, লা তুফসিদু তোমরা বিশৃঙ্খলা করো না, ফিল আরদি জমিনে। কলু তখন তারা বলল, ইন্নামা নিশ্চয়ই নাহনু আমরা মুসলিমুন কল্যাণকামী বা কল্যাণ কামনাকারী, কল্যাণকারী। তো আল্লাহ বলতেছেন, আলা মানে সাবধান, আলা মানে কি সাবধান। দেখো দেখো আলা মানে কি সাবধান। আমরা যখন কথা বলি না, যখন আমরা এটা আমি গতকালকে ক্লাসে রিপিট করে পড়াইছি, তো এখন আমাকে রিপিট করতে ইচ্ছে করছে না। তো আমরা অনেক সময় অনেক দৃষ্টি আকর্ষণের জন্য কি বলি যে জেনে রাখবা, শোনো, মনোযোগ দিয়ে শোনো, এই সবাই চুপ করো, ভালো করে শোনো। হ্যাঁ, এই যে আমরা বাংলায় বলি না, এটাকে আরবিতে তোমরা মনে করো যখন শ্রোতার দৃষ্টি আকর্ষণ করা হয়, সেক্ষেত্রে তোমার বলা হয় যে আলা মানে কি সাবধান বা জেনে রাখো বা মনোযোগটা দাও। আলা নিশ্চয়ই, ইন্না আলা মানে সাবধান, ইন্না নিশ্চয়ই, হুম হুম। এখানে দেখো দুইটা হুম আসছে, এই হুম অর্থ তারা। তো এখন দুইটা হুম যেহেতু আসছে, এখন একটা আর করতে তাকিদ করবে, তো বাংলা আমরা রস্বই দিয়ে তাকিদটাকে বোঝাতে পারি। ঠিক আছে, তাহলে হলো কি, আলা সাবধান, ইন্নাহুম নিশ্চয়ই তারা, আল মুফসিদুন ফাসাদকারী বা সীমালঙ্ঘনকারী, ওয়ালাকিন কিন্তু, লা ইয়াশউরুন তারা সেটা উপলব্ধি করতে পারছে না। লা ইয়াশউরুন এটা পিছনে তাকিদটা গেছে। লা ইয়াশউরুন এটা হলো তোমার জমজাক্কার গায়েবের সিগা, ফেলে মুজারের মারুফ থেকে আসছে, নাহি মুজারের মারুফ থেকে আসছে। তো আমি একটু আবার যদি আরেকটা একটু রিপিট করি, যদিও আয়াতটা গত ক্লাসে পড়াইছি, তো এখন এই জন্য একটু বারবার পড়তে ভালো লাগে না, তারপর আমি একটু পড়িয়ে দিচ্ছি। ওয়াইদা কিলা লাহুম যখন তাদেরকে বলা হলো, লা তুফসিদু তোমরা সীমালঙ্ঘন করো না, ফিল আরদে জমিনে। কলু তখন তারা বলেছিল, ইন্নামা নাহনু নিশ্চয়ই আমরা মুসলিমুন কল্যাণকামী। আল্লাহ বলতেছেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন তারাই ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারছে না বা তারা এটা অনুধাবন করতে পারছে না। ওয়াইদা কিলা লাহুম, দেখো এই ওয়াইদা কিলা লাহুম এখানকার যে অর্থ, এটা এখানে তোমরা যদি দেখো, এখানে একই জিনিস, এখানে একই অর্থ, এই জায়গাটার একই অর্থ। এখানে আমরা যখন তাদেরকে বলা হলো অর্থ করেছি, এখানে ওয়াইদা কিলা লাহুম এখানে আমরা একই অর্থ করতে পারি। কিলা লাহুম যখন তাদেরকে কি হলো বলা হলো,
ওয়াইদা কিলা লাহুম যখন তাদেরকে বলা হলো আমিনু তোমরা কি করো ঈমান আনো, তোমরা ঈমান আনো, ঠিক আছে। তো এখন এটা এই তাহকিকটা কিন্তু আমরা পিছনে অনেকবার গেছে, এই তাহকিকটা তোমরা কিন্তু অনেকবার পিছনে তোমাদেরকে করিয়েছি, তো এখানে আমি এদের কথা রিপিট করছি না। আমিন এটা আমাদের থেকে জমজাক্কার হাজের আমরা হাজের মানুষ থেকে আসছে। তো আমিনু তোমরা কি করো ঈমান আনয়ন করো, ঠিক আছে, ঈমান আনয়ন করো। আমি তোমরা ঈমান আনো কামা যেমন করে আমরা কি করেছি ঈমান এনেছে আর নাস মানে কি মানুষেরা। এখানে বাংলা অর্থ কামা যেমনি করে আমরা ঈমান এনেছে আমাদের থেকে গয়েস থেকে ফেলি মানুষ থেকে আসছে। আর নাস মানে মানুষ, নাস মানে কি মানুষ। যদি এখানে আল্লাহ রাব্বুল নাস বলেছেন, হ্যাঁ, তো এখানে নাস কিন্তু উদ্দেশ্য না, এটা নাস বলতে সাহাবাই কেরাম উদ্দেশ্য। তো আয়াতের অর্থটা এরকম হবে, এটা কি লাগানো যখন তাদেরকে বলা হলো আমিনু তোমরা ঈমান আনো কামা আমানান নাস যেমনি করে মানুষের অর্থাৎ সাহাবাই কেরাম ঈমান আনয়ন করেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বা মানুষেরা যেমনি ঈমান এনেছে কলু তখন তারা বলেছিল, এই কলু দেখো এই তাহবিরটা কিন্তু একটা কমন তাহবির, এটা প্রায় জায়গায় আসে, এটা এক জায়গায় আছে এক জায়গায় আছে, এবং তোমাদের হচ্ছে হাদিসে অনেক জায়গায় কিন্তু কলু শব্দটা আসছে। হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো কলু তখন তারা বলেছিল আনুমিনু, এখানে দেখো এখানে একটা হামজা আছে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা জানো আরবিতে প্রশ্নবোধকের তিনটা চিহ্ন, এটা আমি এক ক্লাসে পড়াইছিলাম, একটা হলো হাল, আরেকটা হলো আর একটা হলো মা, মনে আছে? এটা অর্থ কি আর এই দুটোর অর্থ কি কি, ঠিক আছে। তো এখানে এই হামজাটা এখানে ব্যবহৃত হয়েছে, এই আয়ের জায়গায় ব্যবহৃত হয়েছে। তো তো আল্লাহ বলতেছেন আনুমিনু আমরা কি ঈমান আনবো, আনুমিনু কি আমরা কি ঈমান আনবো, নুমিনু এটা হলো জমতা কালামের সিগা, আমরা হাজার সরি ফেলে মুদার মানব থেকে আসছে। তো আনুমিনু আমরা কি ঈমান আনবো, এখানে হামদাটা কি অর্থ, আনুমিনু আমরা কি ঈমান আনবো কামা যেমন করে, যেমন করে আমানা ঈমান আনছে, ঈমান এনেছে, আসকুফাহা মানে কি বোকারা, বোকারা সুফাহান মানে হলো যারা বুঝে না, সহজ সরল। হ্যাঁ তো এখানে আল্লাহ বলতেছেন কামা আমানান নাস কলু তখন তারা বলল আনুমিনু আমরা কি ঈমান আনবো কামা আমানা সুফাহা যেমন করে বোকারা ঈমান আনছে। দেখো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহাবায়ে কেরামের ঈমানটা এতটাই গ্রহণযোগ্য যে তিনি আয়াত নাযিল করলেন যে মক্কার কাফেরেরা এবং পরবর্তী উম্মতেরা তোমরা সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে ওভাবে তোমরা ঈমান আনো। তো মক্কার কাফেররা এবং মুনাফিকরা বলেছিল আনুমিনু কামা আমানা সুফাহা আমরা তো সমাজের বৃত্তশালী, আমরা তো সমাজের পাওয়ারফুল মানুষ, বা আমরা তো সমাজের মানে উচ্চ শ্রেণীর মানুষ, তো আনুমিনু কামা আমানা সুফাহা বোকারা যেমনি ঈমান আনছে আমরা কি অমনি ঈমান আনবো নাকি, আমরা কি সেরকম ঈমান আনবো নাকি। হ্যাঁ তো আল্লাহ এই কথাটা উল্লেখ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরমাংশে বলতেছেন আলা, এই আলা কিন্তু এখানে আসছে, এই আলা আলা মানে কি সাবধান, সাবধান সাবধান, ইন্নাহুম নিশ্চয়ই তারাই, এখানে আমি এই আলোচনাটা পিছনে করছি, এই দুইটা হুমের অর্থ আমরা রস্যি দিয়ে তাকে দিয়ে দিছি। ইন্নাহুম হুমুস সুবাহা আল্লাহ বলতেছে আলা সাবধান বা জেনে রাখো, হ্যাঁ ইন্নাহুম হুমুস সুবাহা নিশ্চয়ই তারাই হলো কি গাধা বা বোকা, বা গাধা বা বোকা বা নির্বোধ, তোমরা যেটা অর্থ করো হয়ে যাবে। তো এখানে আল্লাহ আমি আরেকটা আবার একটু রিপিট করি, আল্লাহ বলতেছেন ওয়াইদা কিলা লাহুম যখন তাদেরকে বলা হলো আমিনু তোমরা কি করো ঈমান আনো কামা যেমন করে আমানা ঈমান এনেছে আর নাস মানে সাহাবায়ে কেরাম মানুষেরা কলু তখন তারা বলেছিল আনুমিনু আমরা কি ঈমান আনবো কামা আমানা সুফাহা যেমন করে বোকারা ঈমান আনছে। তো আল্লাহ আবার নিজে উত্তর দিচ্ছেন আলা সাবধান জেনে রাখবা ইন্নাহুম হুম সুফাহা নিশ্চয়ই তারাই হলো বোকা, অলাকিন কিন্তু তারা, অলাকিন অর্থ কি কিন্তু, এখানে এটা এখানে করে গেছে, অলাকিন অর্থ কি কিন্তু, কিন্তু ঠিক আছে, কিন্তু লা ইয়ালামুন তারা বুঝে না, লা ইয়ালামুন তারা বুঝে না, বুঝে না। লা ইয়ালামুন এটা হচ্ছে নফি পেলে মুজার মানুষ থেকে আসছে, জমজাক্কার গয়েবের সিগা, অথবা তারা একদম তারা সকল পুরুষ কি করে উপলব্ধি করে না। আচ্ছা তারপরে দেখো
আচ্ছা, কে জানি জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া কথা শোনা যায় না। শোনো ভাই, আজকে আমরা 3টা ক্লাস নিচ্ছি, আমার মাইক্রোফোনের সাউন্ড, আমি ফ্রি মাইক্রোফোন ছাড়াই হচ্ছে ক্লাসটা নিচ্ছি আজকে ক্লাস। তো সাউন্ড নাই, তো এই জন্য একটু মনে হয় কিস কিস শোনা যাচ্ছে। আশা করি বিষয়টা তুমি বুঝবা। হ্যাঁ, তো এই অংশটা, এই যে আয়াতটা পড়ালাম, এতটুকু পর্যন্ত পড়লাম, এতটুকু কি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, বা তাকে একটু ধরতে পারছো কিনা, বা কোনো জায়গায় সমস্যা আছে কিনা, এটা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। হ্যাঁ, এখান থেকে এটুকু পড়তে, এই আয়াতগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো ভাই, এই আয়াতগুলো 1 থেকে 20 নং আয়াত, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো মিস করা যাবে না। তো এখান থেকে তুমি যে পড়ালাম, এটুকু তোমরা বুঝছো কিনা, যদি বুঝে থাকে একটু কমেন্ট করো দ্রুত, একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, একটু দ্রুত কমেন্ট করো, একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, একজন লিখছে ভাইয়া রমজানে আমাদের সকালে ক্লাস করাবেন। আচ্ছা, রমজানের ক্লাসটা তোমরা কখন করতে পারো সেটা আমাকে জানাইলে আমি রমজানের ক্লাসটা ঠিক করে দেবো কখন করবো। রমজান তো সবাই রোজা থাকবে, আমি রোজা থাকবো। তারপর আচ্ছা, তারপরে হুজুর আপনি গ্রুপে একটা কোশ্চেন করছিলাম, আপনি অ্যান্সার পাইনি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার প্রশ্নটা করে আমি অ্যান্সার দেবো। আচ্ছা, কিন্তু এতটুকু তোমরা বুঝছো কিনা, এতটুকু সবাই বুঝতে পারছি কিনা, এটা একটু সবাই একটু জানিয়ে দাও। এতটুকু সবাই বুঝছো কিনা, এটা একটু সবাই জানিয়ে দাও। একটু দ্রুত করো, একটু দ্রুত করে, একটু তোমরা বুঝছো কিনা, এটা ক্লিয়ার হয়েছে কিনা। এই পড়াটা তো আমরা আগে একবার পড়াইছি, এই জন্য দেখা যায় একটু আশা করি একটু আমরা একটু দ্রুত চলে যাই। যায় কিনা। আর তারপরে দেখো, তারপরে আমরা একটু খেয়াল করি, তারপরে দেখো আমরা একটু খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ অনেকে একটু বুঝতেছো। এখন দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দেখো ওয়াইজা এবং যখন, এই ওয়াইজা কিন্তু এখানে একবার গেল, এখানে ওই কিন্তু একবার গেল, ঠিক আছে। এটার অর্থ আমরা ভেঙে বলছি না। ওয়াইজা এবং যখন লাকুল, লাকুল তারা কি করে, সাক্ষাৎ করে। লাকু এটা হলো জমা মুজাক্কার গয়ের ফেলে মাঝি মারুফ। তো ফেলে মাঝি মারুফ কেমনে বুঝছি, শেষে যদি ওয়াও সাকিন থাকে তখন এটা জমজ বিভাগ হয়, ফেলে মাঝি মারুফ হয়। তো লাকু তো কি করে, তারা সাক্ষাৎ করে, তারা সাক্ষাৎ করে, সাক্ষাৎ করে। তাহলে ওইজা লাকু, যখন তারা সাক্ষাৎ করে, আল্লাযিনা যারা, ওয়াইদা লাকুল্লাযিনা, ওয়াইদা লাকু যখন তারা সাক্ষাৎ করে, আল্লাযিনা আমানু, তো যারা ঈমান এনেছে, অর্থাৎ ঈমানদারের সাথে। আমানু এটা জমজকার ওয়াইফ ফেলে মাঝি মারুফ, এই যে এখানে ওয়াও আলিফ থাকলে, ওয়াও আলিফ থাকলে এটাকে জমজকার ওয়াইফ ফেলে মাঝি মারুফ হবে। এটা হলো সিগাসিনার আলামত। তো দেখো আমানু যারা কি করছে, ঈমান আনছে, ঈমান ঈমান এনেছে, এনেছে। হ্যাঁ, তো দেখো ওয়াইদা লাকু যখন তারা সাক্ষাৎ করে, আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে তাদের সাথে, কলু তখন তারা বলে, এটা খালি কলু সিগারেট এখানে একবার আসছে, জমজকার ওয়াইফ আলামত হচ্ছে ওয়াও আলিফ শেষে। হ্যাঁ, ওই কলু তখন তারা বলে, আমান্না আমরা কি করেছি, ঈমান এনেছি, আমরা কি করেছি, ঈমান এনেছি। এটা হলো কি জমা মুতাকাল্লিম, এটা হলো জমা মুতাকাল্লিম, এটা হলো জমা মুতাকাল্লিম। আমান্না শেষে যদি নুন আলিফ থাকে এটা জমা মুতাকাল্লিম সিগা হয়, এটা হলো ফেলে মাঝি মারুফ থেকে আসছে। আমান্না আমরা কি করেছি, ঈমান এনেছি, ঈমান এনেছি, ঠিক আছে। তো এইটা লাকুল্লাযিনা আমানু যখন তারা ঈমানদারের সাথে একত্রিত হয়, কলু তখন তারা বলে, আমান্না আমরা কি করেছি, ঈমান এনেছি। ওয়াইদা খলাও এবং যখন, যখন এটা এটা তোমরা বলবো, এবং যখন খলাও এটা জমজের গয়েবের সিগা কেমনে বলছি, শেষে কি ওয়াও আল সাকিন আলিফ থাকলে জমজের গয়েবের সিগা ফেলে মাফি মারো। খলাও তারা কি করে, একান্তে সাক্ষাৎ করে বা একান্তে দেখাশোনা করে। হ্যাঁ, তা খলাও এটা কি, যেমন একান্তিক দেখাশোনা যেমন হয় কি, যেমন তোমরা হচ্ছে মধুচন্দ্রী মাছ না হানিমুন আছে না, এটাকে আরবিতে কি বলে, খলওয়াতু সুহাইহা, মানে একান্তে নির্জন বসবাস করা, নির্জনে থাকা, নির্জনে সময় অতিবাহিত করা। এখানে দেখো ওয়াইদা খলাও যখন তারা কি করে, নির্জনে একাকী হয়, ইলা ইলা শায়াতিন মানে কি, শয়তানের কাছে, বা তাদের প্রভু, তাদের নেতৃস্থানীয় নেতার কাছে, নেতৃস্থানীয় শয়তানের কাছে,
বা তাদের নেতৃস্থানীয় পদভ্রষ্ট নেতাদের কাছে। শয়তান উঠতে কিন্তু শয়তান না করলো, তোমরা এখন নেতৃস্থানীয় পদভ্রষ্ট কথাটা উল্লেখ করতে পারো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে কলু তারা বলে আমার না ইমান এনেছি, ওয়াইদা খলাও এবং যখন তারা একান্ত দেখা করে ইলা শায়াতিন তাদের নেতাদের কাছে, শয়তান নেতাদের কাছে, কলু এটা তাদের পিছনে চলে গেছে, জমজকে করে ফিলে মাঝে নাম থেকে কেমনে বলছি সেখানে ওয়াও সাকিন আলিফ আছে। কলু তখন তারা বলে ইন্না মাআকুম, ইন্না মানে তো নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, মা মানে সাথে, কুম মানে তোমাদের, ঠিক আছে। তো ইন্না মাআকুম নিশ্চয়ই আমরা তোমাদের সাথে, ইন্না অর্থ কি নিশ্চয়ই আমরা, মাআকুম মানে তোমাদের সাথে আছি। কলু তারা বলে ইন্না মাআকুম নিশ্চয় আমরা তোমাদের সাথে, ঠিক আছে, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে, হ্যাঁ তোমাদের সাথে আছি। তো একটু খেয়াল করো, ওয়াইদা যখন তারা লাকু কি করে সাক্ষাৎ করে আল্লাযিনা আমানু ঈমানদারের সাথে, কলু তখন তারা বলে আমান্না আমরা ঈমান এনেছি, ওয়াইদা এবং যখন খলাও তারা একান্তে মিলিত হয় ইলা শায়াতিন শয়তানের কাছে, তাদের নেতার কাছে, কলু তখন তারা বলে ইন্না মাআকুম ভাই আমরা তো তোমাদের সাথে আছি, ইন্নামা নিশ্চয়ই আমরা, নিশ্চয় আমরা, নাহনু মানে তো আমরা, সরি আমরা, নাহনু মানে কি আমরা, মুস্তাহজিউন কি করতেছি, খেল তামাশা করতেছি, একটু ঠাট্টা বিদ্রুপ করতেছি। আমরা ঠাট্টা বিদ্রুপ অর্থ করি ঠাট্টা বিদ্রুপ, হ্যাঁ ঠাট্টা বিদ্রুপকারী। তো দেখো অনেক মানুষ আছে না, সমাজের অনেক মানুষ আছে না, যে তোমার মনে করো তোমার সাথে এক কথা বলবে, তো আরেকজনের সাথে তোমার সে শত্রু তার কাছে এক কথা বলবে। এখন তুমি যদি জিজ্ঞেস করো কি ভাই তুমি তার সাথে কি কথা বলো, তখন সে বলবে আরে ভাই তার লগে একটু ফায়দা ফিজদামি করি আর কি, আমি তো তোমার লগে আছি, তোমার লগে থাকি, ওর লগে একটু ফায়দা ফিজদামি করি। আর ওর যদি যখন জিজ্ঞেস করে কি রে ভাই তুমি সবসময় আমার কাছে আসো, আমার কাছে থাকো, ওর কাছে কি, তখন বলবে আরে ভাই আমি তো তোমার লগে আছি, আমি ওর লগে একটু ফায়দা ফিজদামি করি, একটু কথা লগে, বুঝলেন না ভাই, এরকম আর কি। তো ওরা ওরা হচ্ছে মুসলমানের সাথেও মিলতো, আবার কাফেরদের সাথেও মিলতো। হ্যাঁ, তখন মুসলমানরা যদি জিজ্ঞেস করে ভাই তোমরা তোমরা ওদের সাথে কি করো, তখন তারা বলে ভাই আমরা তো তোমার লগে আছি, আমরা তো ঈমান আনছি। আর কাফেররা যদি জিজ্ঞেস করে কি ভাই তোমরা সারাদিন মুসলমানের মধ্যে থাকো, তখন তারা বলবে কি যে ভাই আরে ভাই আমরা তো তোমার লগে আছি, ওর লগে একটু বাইরের দিকে প্রকাশ্যে একটু কি করি, ফাইজলামি বুঝতামি করি। হ্যাঁ, তো দেখো এখানে কি একই কথাটা আল্লাহ বলতেছে, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু যখন তারা সাক্ষাৎ করে ঈমানদারদের সাথে, কলু তখন তারা বলে আমার না আমরা কি করেছি, ঈমান এনেছি। ওয়াইদা খলাউ ইলা শায়াতিন যখন তাদের প্রভু শয়তানের কাছে মিলিত হয়, কলু তখন তারা বলে ইন্না মাআকুম আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন নিশ্চয় আমরা হচ্ছে কি ওদের সাথে কি করি, বিদ্রুপ ঠাট্টা বিদ্রুপ করি। তো আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা ইয়াস্তাহজিউ তিনি কি করতেছেন, তিনি হচ্ছে ওদেরকে ভৎসনা করতেছেন, ভৎসনা করতেছেন, হ্যাঁ ভৎসনা করা। তো এখানে ইয়াস্তাহজিউ অজমজে গয়ব শিখে কেমনে বুঝছি, প্রথমে ইয়া শেষে যদি পেশ থাকে, এটা হলো অজমজে গয়ব, ফেলে বোঝানোর মালুক থেকে আসছে। হ্যাঁ, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, বিহিম মানে তাদের সাথে, বিহিম মানে তাদের সাথে। আল্লাহ ইয়াস্তাহজিউ আল্লাহ তাদের সাথে ভৎসনা করতেছেন, তাদেরকে ভৎসনা করতেছেন। ওয়ায়ামুদ্দুহু মাদদা ইয়ামুদ্দু তো দীর্ঘায়িত করা, হ্যাঁ বা ছেড়ে দেওয়া। তো ওয়ায়ামুদ্দুহু তাদেরকে অবকাশ দিচ্ছেন, অবকাশ দেওয়া, এটা ওয়াজমজে গয়ব সেকেন্ড হচ্ছে প্রথমে ইয়া শেষে যদি পেশ থাকে, এটা ওয়াজমজে গয়ব ফিলে বোঝানোর মালুক থেকে আসছে। কি করে আল্লাহ কি করছেন, অবকাশ দিচ্ছেন, অবকাশ দেওয়া, অবকাশ দিচ্ছেন, হ্যাঁ অবকাশ দিচ্ছেন, ফিতু বিয়ানি তাদের অবাধ্যতায়, ফিতু বিয়ানি অর্থ কি ইয়া মাহুন, ফিতু বিয়ানি অবাধ্যতায়, তুগিয়ানি অবাধ্যতায়। তো দেখো এখানে আমরা কি খেয়াল করো, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম আল্লাহ তাদেরকে ভৎসনা করতেছেন, ওয়ায়ামুদ্দুহু এবং তাদেরকে অবকাশ দিচ্ছেন, ফিতু বিয়ানিহুম তাদের অবাধ্যতা, ইয়া মাহুন ফলে তারা কি করতেছে, দিকভ্রান্ত হয়ে ঘুরতেছে। দিকভ্রান্ত হওয়া এটা এই হাদিসের পিছনে একবার গেছে, দিকভ্রান্ত হয়ে তারা কি করতেছে, ঘোরাফেরা করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন উলাইকা মানে কি তারাই, উলাইকা মানে কি তারাই। আজকে আমি অনেকগুলো ক্লাস নিলাম, এই জন্য আমার গলাটা ছেড়ে দিয়েছে, আর আজকে তোমাদের উপস্থিতি খুব কম। হ্যাঁ, তোমাদের উপস্থিতি খুবই কম আজকে। ঘটনা কি, গত দুদিন তো ক্লাস করতে পারি না, এই নিজে বিপদে পড়ে। তো যখন ক্লাসটা শেষ করে দিচ্ছি, আমার একটু কাজ হবে,
আর আমি একটা 3 ক্লাস দিতে এই রক ব্যথা করে। হ্যাঁ, তো দেখো উলাইকা তারাই আল্লাযিনা যারা, আল্লাযিনা অর্থ কি যারা, ইশতারা কি করেছে, ক্রয় করেছে বা কিনছে, ক্রয় করেছে। হ্যাঁ, ক্রয় করেছে আর দলালতা কি কে, ভ্রষ্টতাকে, ভ্রষ্টতাকে। হ্যাঁ, উলাইকা ওই সমস্ত লোকেরাই আল্লাযিনা যারা, ইশতারা কি করেছে, ক্রয় করেছে আর দলালতা ভ্রষ্টতাকে, বিল হুদা কিসের মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে, সৎ পথের মাধ্যমে বা সৎ পথের বিনিময়ে, হেদায়েতের বিনিময়ে। আমরা হেদায়েত লিখি, হেদায়েতের বিনিময়। হ্যাঁ, ফামা রবিহাত, আল্লাহ বলতেছেন ফামা রবিহাত। রবিহাত এটা হলো ওয়াইদ মুজাক্কার গায়েব মুয়ান্নাস গায়েবের সিগা ফেলে মাজি মারু। কেমনে বুঝছি, শব্দ শেষে তা সাকিন থাকে, ওয়াইদ মুয়ান্নাস গায়েব হয়, ফেলে মাজি মারু। তো আল্লাহ বলতেছেন ফামা রবিহাত, তাদের লাভ হয়নি বা তারা লাভ করেনি। মা রবিহাত, তারা কি করেনি, তারা লাভ করেনি, তাদের লাভ হয়নি। তিজারাতুহুম, তাদের ব্যবসায়। তিজারাত অর্থ ব্যবসা, মানে তাদের। তিজারাত অর্থ কি, তাদের ব্যবসায়, তাদের ব্যবসা। এই যে তারা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা কিনে নিল, এর মাধ্যমে মা রবিহাত, তাদের লাভ হয় না। তিজারাতুহুম, তাদের এই বেচা কিনায়। অমা কানু মুহতাদিন, আর আল্লাহ বলতেছেন মা কানু মুহতাদিন, আর তারা হিদায়াত প্রাপ্ত নয়। হেদায়েত প্রাপ্ত নয়। হ্যাঁ, তো দেখো আমি এই ক্লাসটা আমরা শুরু করি। দেখো আমি আজকে 3টা ক্লাস নিয়েছি, 4টা। আমি মাদ্রাসায় ক্লাস করে আসছি, 4টা ক্লাস নিয়েছি, 3টা তোমাদের নিয়ে 4টা চলে। আমার এই রক ব্যথা করে, ঠিক আছে ভাই, তাকে একটু দ্রুত পড়ে দিলাম। তো এই আজকে একটু খুবই কমন, তোমরা যারা ক্লাসে যুক্ত হলে, আর আজকে তোমাদের উপস্থিতি খুবই কম, এটা দুঃখজনক, উপস্থিতি খুবই কম। তোমরা হচ্ছে একটু রেকর্ড ক্লাসটা দেখে নিবা। হ্যাঁ, আমি ভিডিওটা আপলোড করে দিব। তো লাস্ট একবার একটু তোমরা পড়াটা বুঝছো কিনা, বা তোমরা কোনো ধরনের সমস্যা আছে কমেন্ট করতে পারো। আমি লাস্ট একবার একটু পড়ে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা, এবং যখন কিলা লাহুম, তাদেরকে বলা হলো লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, ফিল আরদে, জমিনে। ক্বালু, তখন তারা বলল ইন্নামা, নিশ্চয়ই, নাহনু মুসলিমুন, আমরা হলাম কল্যাণকারী। তো আল্লাহ বলতেছেন আলা, সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই হলো ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারছে না। আল্লাহ আরো বলতেছেন ওয়াইজা কিলা লাহুম, এবং যাদের যখন তাদেরকে বলা হলো আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি করে মানুষেরা ঈমান আনে। ক্বালু, তখন তারা বলে আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা, যেমন করে বোকারা ঈমান আনে, যেমন করে বোকা মানুষেরা কি করে ঈমান আনে, আমরা কি ওইরকম ঈমান আনবো নাকি? আমরা কি অমর ইমান, ওয়ালাকিল্লা ইয়ালাম, আলা, আল্লাহ বলতেছেন আলা, সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, তারাই হলো বোকা বা নির্বোধ। ওয়ালাকিল্লা ইয়ালামুন, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারতেছে না। তা আল্লাহ বলতেছেন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু, ওয়াইজা লাকু, যখন তারা সাক্ষাৎ করে, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের সাথে, ক্বালু, তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খলাও, আর যখন তারা একান্তে একান্তে থাকে বা একান্তে দেখা করে, ইলা শায়াতিনহিম, তাদের নেতৃস্থানীয় শয়তান প্রভুর কাছে, ক্বালু, তখন তারা বলে ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তো তোমাদের সাথে আছি। ইন্নামা, নিশ্চয়ই, নাহনু, আমরা, মুস্তাহজিউন, ওই মুমিন মুসলমানদের সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়াস্তাহজিউ, আল্লাহ তাদেরকে ভৎসনা করতেছেন, বিহিম, তাদেরকে, অয়ামুদ্দুহুম, তাদেরকে অবকাশ দিচ্ছেন, ফিতু বিয়ানিহিম, তাদের অবাধ্যতায়, ইয়া মাহুন, ফলে তারা দিকভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকাল্লাযিনা, আর তারাই, আল্লাযিনা, যারা ইশতারাও, ক্রয় করেছে, আর দলালতা, ব্যবসা, ভ্রষ্টতাকে, বিল হুদা, হেদায়েতের বিনিময়ে, ফামা রবিহাত, যার ফলে তাদের কোনো লাভ হয়নি, তিজারাতাহুম, তাদের কোনো ব্যবসায়, অমা কানু মুহতাদিন, এবং তারা কি নয়, হেদায়েত প্রাপ্ত নয়। তো এই ছিল আজকের পড়া। তোমরা যারা যুক্ত হচ্ছ বা হয়েছো, তোমরা আশা করি বুঝতে পারছো কিনা, তাহলে একটু কমেন্ট করো। আর আমি তাহকিক গুলো দাগিয়ে দিচ্ছি, তাহকিক গুলো তোমরা ভালোভাবে করে নেবা। হ্যাঁ,
তাকিগুলো একটু ভালোভাবে করে নেবা। আচ্ছা দেখো, আমি একটু তাকিগুলো দেখা দিচ্ছি, যেগুলো দেখাচ্ছে সেগুলো কমপ্লিট করে পড়বা, হ্যাঁ। আর প্রশ্ন লিখে দিচ্ছি, প্রশ্ন লিখে দিলে আজকে ক্লাসটা আমি শেষ করে দেবো। তোমরা আচ্ছা তাকিগুলো দেখো। আচ্ছা দেখো, এখানে এই তাকিকটা করবো, হ্যাঁ, এই তাকিকটা করবো। হুম, এই তাকিকটা করবা, এই তাকিকটা করবা, এই তাকিকটা করবা। তাকিগুলো আমি মনে, আমি তো পড়াশোনা করে এই তাকিকটা করবা, এই তাকিকটা করবো, বুঝতে হবে। এই তাকিকটা করবা, এই তাকিকটা করবা, এই তাকিকটা করবা, এই তাকিকটা আর এই তাকিকটা, বেশ। এই কটা তাকিক করবে, এখানে আয়াত যেহেতু বেশি, আয়াত বড়, এখানে তাকিক সবগুলো করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, রমজানে রমজানে ক্লাস কখন করলে তোমাদের জন্য ভালো হবে, তোমরা এটা একটু আমাকে একটু জানাতে পারো। আমি ফেসবুকে একটা পোস্ট করলে তোমরা সেখানে কমেন্ট করতে পারো তোমাদের আসলে কখন ক্লাসটা নিলে তোমরা ক্লাসে অংশগ্রহণ করতে পারবা, হ্যাঁ। রমজানে ভাইয়া আমার হচ্ছে তোমরা তাকিগুলো দাগাইছো একটু কমেন্ট করো, হ্যাঁ। তাকিক দাগানো হলে একটু কমেন্ট করো, বাকিগুলো হচ্ছে আমি আমার হচ্ছে প্রশ্নগুলো একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ। তার সাথে সাথে কথা বলছি। তো রমজানে হলো কি ভাইয়া, রমজানে তোমাদের আমি তো ক্লাস করে, আমার তো মাদ্রাসায় ক্লাস করতে হয়। তো রমজানে আমাদের হলো জোহরের পরে একটা সময় আছে, ওই সময় আমরা একটু ক্লাস করতে পারি, তোমরা যদি যুক্ত থাকো তাহলে আর কি, নয়তো না। অথবা রমজানের সকালবেলা তোমাদের রোজা থেকে ঘুমাইবা, হ্যাঁ, আমিও তো ঘুম টুম আসবে। তো তোমরা চাইলে তো আমরা রমজানের 12টা থেকে একটা এই সময়টা ক্লাস করতে পারি, অথবা তোমার জোহরের নামাজের পরে, অর্থাৎ 1টা থেকে 2টা, তারপর 2:30 এই সময়ের মধ্যে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? একটু একটু জানাও, হ্যাঁ। সকালে ক্লাস নিলে তো আমার হচ্ছে 10টা বাজে, আমার 10টা থেকে 12:30 পর্যন্ত আমাদের ক্লাস আছে। আমরা একটু পড়াই, পোলাপানদের এসএসসি শিক্ষার্থীদেরকে পড়াবো আমরা। আমাদের মাদ্রাসার ওদের সবার বন্ধ, ওদের ক্লাসটা একটু খোলা, ওদের যদি পরীক্ষা এই জন্য ওদেরকে পড়াই। আর সকালবেলা হচ্ছে তোমার সকালবেলা ফজর পরে তোমরা তো সবাই ঘুমাইবা, আমার ক্লাসে রাইখা তোমরা কি করবা, তোমার ক্লাসে আসবে না, তোমাদের তো আমি চিনি। ফজরের পরে ভাইয়া, ফজরের পরে আমার ক্লাসে আইন না, ওরা সবাই ঘুমাইবা। আমি তো তোমাদেরকে চিনি, এই যে সবাই কত ভাইয়া, কি অবস্থা, আপনি ক্লাসে একদিন ক্লাসে না আসলে ভাইয়া কি অবস্থা, কি খবর, আপনি ক্লাসে আসতেছেন না কেন, কি হয়েছে, আমরা তো বসে আছি। আর যেদিন আসছি যে আজকে ক্লাসে আছি, অনেকে আসো নাই তোমরা, হ্যাঁ, অনেকে কিন্তু ক্লাসে নাই। হ্যাঁ, দুই একজনের র্যাকেট ক্লাস দেখে, আমি দেখি এখান থেকে, দুই একজনের র্যাকেট ক্লাস দেখে, অনেকেই দেখে, কিন্তু অধিকাংশ হচ্ছে ক্লাস করো না, দুই একদিন থাকো, তারপরে আর থাকো না। আচ্ছা, প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, প্রশ্নগুলো একটু লিখে দিচ্ছি। 1 নং প্রশ্ন, হ্যাঁ।
আয়াতের শানে নজুল লেখো, ঠিক আছে? ইযা লাকুল্লাযিনা আমানু দ্বারা উদ্দেশ্য কি, ঠিক আছে? আচ্ছা, মাঝখানে আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, আমি লাইনটা লাগাইছি, আমার বিদ্যুৎ চলে গেছিল, ঠিক আছে? যেগুলো দেখা দিচ্ছে এগুলো পড়বা, ঠিক আছে? এই প্রশ্নগুলো পড়বা। আচ্ছা, দেখো, এখানে 6টা প্রশ্ন দাঁড়িয়েছে, 6টা প্রশ্ন দেখো। আচ্ছা, হ্যাঁ, 6টা প্রশ্ন দেখো। এই 6টা প্রশ্ন হলো, তোমরা 6টা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হলো আয়াতের শান নজুল লেখো, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, হ্যাঁ? আয়াতের শান নজুলটা লেখো তোমরা, এটা হচ্ছে তোমাদের যে কোনো গাইড এটা পেয়ে যাবে, হ্যাঁ? এই 11 থেকে 16 নং আয়াতের মধ্যে তোমার একটা শান নজুল চাবো, ওই শান নজুলটা তোমরা যে কোনো গাইডে পাবা, ওটা পড়ে নিবা, ওটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ? তারপরে হলো ওয়াইদা কিল আলাহুম আমিনু, এটা দ্বারা উদ্দেশ্য কি? ওয়াইদা কিল আলাহুম আমিনু, এটা দ্বারা উদ্দেশ্য কি? কামা আমানান নাস, এটা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? আলা ইন্নাহুম হুমুস সুফাহা, এটা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? মুনাফিকদের শয়তান বলার কারণ কি? আল ইস্তিহজাউ দ্বারা উদ্দেশ্য কি, হ্যাঁ? এগুলো লিখে ফেলো, একটু দ্রুত লেখো, একটু দ্রুত লেখো, একটু দ্রুত লিখে ফেলো। আমার বিদ্যুৎ চলে গেছে তো, হ্যাঁ, একটু দ্রুত লিখে ফেলো, একটু দ্রুত লিখে ফেলো। আর আজকে আমার বিদ্যুৎ চলে যাওয়াতে মাঝখানে লাইটটা বন্ধ হয়ে গেছে, কিছু মনে করো না, লাইটটা লাগাইতে একটু সময় লাগছে। এগুলো লিখে ফেলো, একটু দ্রুত লেখো। কোন আয়াতের সামনাজুল? আয়াতটা হলো ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, হ্যাঁ? এই যে লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ক্বালু আমান্না, এই যে আয়াতটা আছে এই আয়াতের শানে নজুল, ঠিক আছে? এই আয়াতের শানে নজুল, হ্যাঁ, এই আয়াতের শানে নজুল। একটু দ্রুত করো, লিখছো কিনা একটু দ্রুত লিখছো কিনা আমাকে জানাও, দ্রুত জানাও, লিখছো কিনা আমাকে একটু জানাইয়া দাও। সব পারো ভাইয়া এগুলো, আমি মাশাআল্লাহ, গুড। হুম, কিন্তু মেধাবী ছেলে। আচ্ছা, সব লেখা হয়েছে কিনা একটু বলো আমারে, একটু বলো, বুঝছো কিনা? লেখা শেষ, গুড।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো লেখা শেষ, সবার কি লেখা শেষ? লেখা শেষ, গুড। আচ্ছা, লিখছে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, আজকে আমাদের 4 নং ক্লাস শেষ। ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো করব। তবে রমজানের জন্য ক্লাসে তোমাদের 2টা টাইম আমার কাছে যেতে পারো, 2টা টাইম। এর বাইরে আমি যেতে পারবো না ভাইয়া, আমার ক্লাস আছে। আমি আমার মাদ্রাসায় হচ্ছে স্টুডেন্ট আছে যারা দাখিল 27 জন মতো দাখিল পরীক্ষার্থী আছে, তো ওদেরকে তো আমাদের পড়াইতে হয়, আমরা রমজান ওদেরকে কোচিং করাবো। তো গত বছর আমাদের এখান থেকে যারাই পরীক্ষা দিছে ইনশাল্লাহ আহ তোমার একজন দুজন ছাড়া মোটামুটি সবাই প্লাস পেয়েছে। তো এই বছর ইনশাল্লাহ আশা করি অনেক প্লাস পাবে আমাদের। তো তোমরা যারা টেস্টে আমাদের সাজেশন দিছো কমন পড়ছে না, ওদেরও কমন পড়ছে ইনশাল্লাহ। ফাইনালে যারা সাজেশন দিয়েছি সব থেকে ইনশাল্লাহ কমন থাকবে, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো, ঠিক আছে? তো তোমরা আমার কাছে 2টা সময় পেতে পারো, হ্যাঁ 2টা সময়, 2টা সময় রমজানে পেতে পারো, যে সময় ক্লাসটা করাতে পারি। বা এ না হলে আমার সময় থাকবে না, এ না হলে আমার কিন্তু সময় থাকবে না। একটু একটু অপেক্ষা করো, জাস্ট মিনিট। আচ্ছা, একটু অপেক্ষা করো। তোমরা আমার কাছ থেকে আহ 11:30, তোমরা 12টা থেকে 1টা 20 দুপুর এই সময়টা পেতে পারো, অথবা তোমার 2টা থেকে দুপুর 2টা থেকে তোমার 3টা 20, 3টা 20 এই 2টা সময় পেতে পারো। এই দুইটা সময়, কোন সময় তোমরা বসবা? হ্যাঁ, তোমরা কম সময় পেতে পারো। এই 2টা সময় যেটা তোমাদের সলভ হয়, 1টা 20 থেকে 12টা থেকে 1টা 20, অথবা 2টা থেকে 3টা 20, এই সময়টার মধ্যে পড়তে হবে। বাকি সময়টা দেখো, সকালবেলা আমার কাজ আছে, আবার আমি ক্লাসে আমাদের কোচিং আছে, আমার নিজে একটু কোরআন শরীফ টরীফ পড়ি। তো এই 2টা সময় তোমরা কখন বসতে পারবো আমাকে একটু জানাও, বা আমি একটু ফেসবুক স্ট্যাটাস দেবো, সেখানে তোমরা জানাই দিতে পারো। ঠিক আছে? 3টা না, না, 2টা থেকে 3টা 20, 2টা থেকে 3টা 20 এই সময়টা। ঠিক আছে? যারা বসতে পারো বসতে, যারা বসতে চাইবে বসতে চেষ্টা করো।